আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি ফাহাদ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওর বিষয় তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমি আরেকবার বলছি, শীতকালে কচ্ছপের কি কি ধরনের অসুবিধা সুবিধা, কচ্ছপের কি কি পালন করতে কি কি লাগে, শীতকালে বিশেষ যত্ন, এই সব বিষয়ে আজকে নতুন ভিডিও। আপনারা আমার স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ কচ্ছপ এই জায়গায় হাইডিং এ লুকিয়ে আছে। শীতকালে কচ্ছপ বিশেষ করে পানিতে, দেশি কচ্ছপগুলো পানিতে থাকে না, পানিতে থাকে কচ্ছপের ওই জাতটা, যে জাতটা আপনার দেশি, মানে এই খালে বিলে যেগুলো পাওয়া যায় ওগুলা। আর আমরা তো যেহেতু ছোট থেকেই অ্যাকোয়ারিয়ামে থেকে থেকে অভ্যাস, এরা সহ্য করতে পারবে না, তাই জন্যে এদের এইভাবে হাইডিং এ দিতে হয়। আর বেশিরভাগ কচ্ছপই শীতকালে কিছু খাওয়া দাওয়া করে না, কারণ কি ওদের স্বভাবে এরা যে ওরা গরমে খাবারটা হজম করে, কিন্তু এই শীতের সময় সেটা পারে না। তাই জন্য আমাদের করণীয় হচ্ছে হিটার, অ্যাকোয়ারিয়ামে যদি হিটার থাকে হিটারের পানি গরম করে দেওয়া, বা আলাদাভাবে, আমি এখানে কোনো হিটার ইউজ করি না। আমার এরা অ্যাকোয়ারিয়ামের একটা সেট আপ, কচ্ছপের সেট আপ, আমি এই জায়গায় একটা বাটিতে করে সকালে একবার, বিকেলে একবার ও রাতে একবার গরম পানি দিয়ে, গরম পানির ভিতরে খাবার রাখি আর দিয়ে ওকে ওর মধ্যে বসিয়ে দিই। আর এই যে গমের তুষ, এই তুষের মধ্যে একা একাই যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে, শীতকালে কি কি খাই? শীতকালে বিশেষ করে মাছ, ছোট মাছ তো খাই। শাকসবজির ভিতরে আছে আপনার পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, এই সব জাতীয়, কলমি শাক তো অবশ্যই। আর খেয়াল রাখতে হবে যে মাছ যেন ঠান্ডা না হয়, ঠান্ডা হলে সমস্যা হতে পারে হজমে। আর শীতকালে কচ্ছপ একটু কম খাই, কম খাই বলতে ওরা হজম কম করতে পারে, তাই কম খাই। এর জন্য কোনো টেনশন করার দরকার নেই যে কচ্ছপ খাচ্ছে না হ্যান ত্যান। আর এখন আমি গরম পানি আর খাবারের নিয়মটা দেখাবো কিভাবে কি দিতে হবে। আমার সাথেই এতদূর পর্যন্ত যারা আছেন তাদের জন্য আমার সারপ্রাইজ আছে। তো বন্ধুরা, এইভাবে আমি এই জায়গায় একটা পাত্র, এই পাত্রে আমি নিয়েছি একটা পালং শাকের পাতা, একটা পালং শাকের পাতার সাথে নিয়েছি এখানে বাঁধাকপি বা পাতাকপি যেগুলো বলে, খুব পাতলা যে অংশগুলো, পাতলাগুলো, কারণ কি এই কচ্ছপ অতটাও বাইট দিতে পারে না, এদের নরম, তাই এদের নরম খাবার। এবার আমি দেবো গরম পানি। আমি আমি এই জায়গায় কিছু গরম পানি নিয়েছি, বেশি না। এই গরম পানি কিন্তু প্রচুর গরম, এত গরম পানি দেওয়া যাবে না। এমন পানি দিতে হবে যাতে সে সহ্য করতে পারে, মানে আমরা সহ্য করতে হাত দিই, এরকম আমাদের আরামদায়ক পানি দিতে হবে। তাই আমি এখানে একটু ঠান্ডা পানি মিশাচ্ছি। ঠান্ডা পানি মিশিয়ে নেওয়ার পরে একটু হাত দিয়ে চেক করতে হবে আপনাদের, হ্যাঁ এই পানিটা ঠিক আছে। আর আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পাতা যেগুলা, এগুলা গরম পানির মধ্যে ডাইরেক্ট দেওয়ার জন্য, কারণ কি ঠান্ডা অবস্থায় থাকলে ওইরা ঠান্ডাটা খাবে না, তাই গরমটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা কচ্ছপের ভিতরে দেবো, দেখতে থাকুন সবাই। আমি কিন্তু আমি কিন্তু এই যে দিয়ে দিয়েছি, কিন্তু ও এখন আসে না, কারণ কি ও আসবেও না, আমাকে ধরে দিতে হবে, কারণ কি শীতকালে ও খুবই কম মুভমেন্ট করে। এই যে দিয়ে দিলাম, এক কিছুক্ষণ এই যে মুভমেন্ট করা শুরু করেছে, কিছুক্ষণ পরে টাইম নেওয়ার পরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু করে দেবে। আর কচ্ছপের বিভিন্ন মেল ফিমেল চেনার বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। আমার এটা ফিমেল কচ্ছপ, ঠিক আছে, ভিডিও বানাবো। সবাই পাশেই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক তাড়াতাড়ি 1K দিকে যাচ্ছি। আমরা 1K থেকে লং ভিডিও তৈরি করা শুরু করব। আমাদের বিভিন্ন সেটআপের কাজ বাকি আছে, সেটআপগুলো তৈরি করব, নতুন নতুন পশু পাখি আনবো। আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজনীয়, আপনারা সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।